আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আজকের 16 জানুয়ারি 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। আজকের আবহাওয়া বার্তায় ফের অতি তীব্র শীত ও ঘন কালো কুয়াশা বেল্ট এবং তীব্র কালবৈশাখী ঝড় ও মেঘ বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবার দেশের দিকে ধেয়ে আসছে মাঘের বাগ তাড়ানো তীব্র শৈত্যপ্রবাহ। আগামী 19 থেকে 21 জানুয়ারি দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে আরও একটি নতুন কুয়াশা বেল্ট ও তীব্র শৈত্যপ্রবাহ। এদিকে আজ রাতের মধ্যে দেশের রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা নামতে পারে প্রায় 7 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে সারা দেশে নেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব দেশের আকাশের কি পরিস্থিতি রয়েছে। পরবর্তী 24 বা 48 ঘন্টার মধ্যে নতুনভাবে কোনো এলাকায় কুয়াশা বেল্ট প্রবেশ করতে পারে কিনা, পাশাপাশি কবে নাগাদ দেশের মধ্যে কুয়াশা বেল্ট প্রবেশ করবে, এই আপডেটগুলো দেখে নেব। পাশাপাশি মেঘ বৃষ্টি ও তীব্র কালবৈশাখী ঝড় দেশের মধ্যে কবে নাগাদ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, সেই আপডেটগুলো জানিয়ে দিব। প্রিয় দর্শক, এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি অনুযায়ী দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম, মেঘালয়, ত্রিপুরা, রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতি গেল এক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে যে দেশের মধ্যে তেমন কোনো নতুন কুয়াশা বেল্টও প্রবেশ করেনি এবং সারা দেশের আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে। তবে দেশের মধ্যে একটি ধেয়ে আসতে পারে নতুন একটি কুয়াশা বেল্ট। এই মুহূর্তে ভারতের নয়াদিল্লির দিকে একটি নতুন কুয়াশা বেল্টের সৃষ্টি হয়েছে, যা আগামী 19 থেকে 22 জানুয়ারির মধ্যেই দেশের মধ্যে এটি আস্তে আস্তে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত সেটি ভারতের দিল্লি এলাকার দিকেই অবস্থান করছে। এটি আগামী 20 থেকে 22 জানুয়ারির মধ্যেই বাংলাদেশের মধ্যে প্রবেশ করার মতো পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে সামনের দিকে, এবং শীতের যে তীব্রতা সেটি কিন্তু আস্তে আস্তে অনেকটা বৃদ্ধি পেতে পারে। এদিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের আপডেটে জানা গেছে চলতি মাসে তেমন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের পর হতে কালবৈশাখী ঝড় ও ঘন ঘন বৃষ্টিপাত হতে পারে দেশের মধ্যে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন অঞ্চলগুলোতে শীতের আমেজ কেমন থাকতে পারে। তো আজকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট জেলাতেও তাপমাত্রা পরিস্থিতি প্রায় 7 থেকে 8 ডিগ্রি, কোথাও কোথাও 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। এছাড়াও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়তে পারে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের তাপমাত্রা পরিস্থিতি। রংপুরের মতো রাজশাহীতেও তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা দেখা যাচ্ছে আজ রাতে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস নেমে আসতে পারে। এদিকে বগুড়া, সিংড়া, নাটোর, এরপর সিরাজগঞ্জ অঞ্চলগুলোতে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পরিস্থিতি নেমে আসার সম্ভাবনা। রাজশাহী, পাবনা জেলাতেও তাপমাত্রা পরিস্থিতি 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে। এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, যশোর অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। এছাড়াও নড়াইল থেকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এদিকে মোংলা, শ্যামনগর, এই অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠিতে তাপমাত্রা প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলাতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন নামতে পারে। দর্শক, এবার আসছি রাজধানী ঢাকা বিভাগের আবহাওয়া আপডেটে। আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দেখা যাচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বালুখা, এরপর গাজীপুর, এরপর মানিকগঞ্জ অঞ্চলগুলোতে 12 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজবাড়ী, ফরিদপুর 11, মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোতেও প্রায় দেখা যাচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। মুন্সিগঞ্জের আশেপাশে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা আজকে নামতে পারে সর্বনিম্ন। এদিকে ময়মনসিংহের শেরপুর, জামালপুরে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। নেত্রকোনা, ময়মনসিংহেও মোটামুটি 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে। এই অঞ্চলগুলোতে হালকা মানের কুয়াশার সম্ভাবনা। এদিকে সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জে 11 ডিগ্রি সেলসিয়াস, মৌলভীবাজার, হবিগঞ্জে 10 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। এদিকে চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া, এরপর ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে। এদিকে ফটিকছড়ি থেকে দীঘিনালা, লংকদু, সাজেক, এরপর মানিকছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী অঞ্চলগুলোতে 14, এদিকে থানচি, বান্দরবানে 13, এদিকে কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, সারা দেশে দিনের গড় তাপমাত্রা পরিস্থিতি 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এবার আসছে ভারত
ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 9 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে সিউড়ি, দুর্গাপুর, এরপর নলহাটি থেকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দেখা যাচ্ছে তাপমাত্রা পরিস্থিতি মোটামুটি 6 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 5 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে শিলিগুড়ি, এরপর জলপাইগুড়িতে দেখা যাচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে 2 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার, আলিপুরদুয়ারে মোটামুটি 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আজকে নামতে পারে। আসামের মেঘালয় তাপমাত্রা পরিস্থিতি 5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, রামপুর, আইজলে তাপমাত্রা 8 ডিগ্রি। এদিকে মিজোরাম রাজ্যে মোটামুটি তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।